দীর্ঘ ৫-৬ মাস হাড়ভাঙ্গা খাটনির পর আসলে এই সোনালী ধান দেখে কৃষকের মুখে যে আনন্দটা আসে না ভাষায় প্রকাশ করা যাইব না। দেখেন আপনারা মানে অগ হাসিটা দেখে আমারই ভাল লাগতাছে। যাই হোক ধানের চারিদিকে ধানের মৌসুম, ধানের ভিডিওটা আপলোড করলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সুন্দর, সুন্দর বন্ধু-বান্ধবীরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে এসেছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন সবসময়। আচ্ছা যাই হোক, ধান কৃষকের মুখে হাসি ফোটায়। এই যে ধানের যে সবুজ, ধানের শীষটার যে সবুজ রংটা এটা আস্তে, আস্তে যখন এই যে সোনালী আকার ধারণ করে বা হলুদ হয়, তখন নাকি কৃষকের মনের রঙও বদলায়। যাই হোক এটা আমাদের গ্রামের মুরুব্বিরা বলে। ধান কাটা শুরু হইলে আসলে ৪টা-৫টা দিন যে কি ব্যস্ততার মধ্যে কারে কই আর বুঝাইতে পারতাম না। মানে গ্রামের মাইয়া হইয়া যে কি একটা বিপদে পইড়া গেছি গা। মানে ইস! কষ্ট করাই লাগে। যাই হোক, ঘাম ঝরানো কষ্ট মানে আসলে আগামী একটা বছরের জন্য সুখের একটা আগাম বার্তা দিয়ে যায় আমাদেরকে। আমরা আসলে এটারে অনেক মানে আমরা মনে করি গ্রামের মানুষরা যে আমাদের গোলাভরা ধান মানে ঘরে পর্যাপ্ত চাল থাকলে আমরা শান্তি। মানে আমরা ভাতে মাছে, মাছে ভাতে বাঙালি তো। তো আমরা মনে করি আমাদের চালটা যদি মজুদ থাকে সারা বছরে তাইলে আর আমাদের কোনো চিন্তা নাই। যাই হোক দেখেন ভাইরা কত কষ্ট করে, কষ্ট-টষ্ট কইরা তারপরে এত কাজ করে তারপরও ওনাদের কোনো কষ্ট নাই। ওনারা বলে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, "এগুলো তো আপনাদের না কষ্ট, পরিশ্রম, টাকার বিনিময়ে যদি তারপরে তো খুশি বা তারপরে ভাল লাগে।" মানে এই যে পাকা ধান এগুলো দেখলেই নাকি তাদের ভাল লাগে। যাই হোক এই যে নিয়া যাইতেছে, ভিডিওটা অবশ্য একটু চোরামি করছি সেটা হইলো যে এটা কিন্তু গত বছরের মানে বৈশাখ মাসের ভিডিও। গত বছর না অবশ্য বৈশাখ মাসের ভিডিও। তো তখন আমার যেই ফোন দিয়া ভিডিও করছি ফোনটা নষ্ট হয়ে গেছিল। ভিডিওটা এডিটও করতে পারিনি, আপলোডও দিতে পারিনি। তো ওই যে দেখেন কাঁঠালও দেখা যায় তো এখন কিন্তু কাঁঠাল-টাঠাল নাই গিয়া গাছের মধ্যে। যাগ্গা সামনের দিকে আগ্গা একটা ভাইয়ার আরকি ডায়লগটা নকল করলাম। যাই হোক, তো এই যে ধান বাইরাইতাছে, ধান-ধুন বাইরাইয়া হেরা পরে এই ধানগুলা আরকি আলাদা করবো, আটিগুলারে আলাদা করবো। এখন এই ভিডিওটা এই যে দেখেন রাত হয়ে গেছে। তারপর ওনারা কাজ শেষ করে পরে যাইবো। পাশে আমার ওই কুকুরটা বইসাও পাহারা দিতাছে। তো ভিডিওটা ভাল লাগলে কিন্তু একটু সাপোর্ট কইরেন। যাই হোক এই যে দেখেন সকাল হয়ে গেছে গা। এখন এই যে ২ জন লোক নেওয়া হইছে বাড়িতে যাতে এই খেরগুলা আরকি করা হয়। কারণ আমাদের বাড়িতে গরু আছে যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে গরু আছে আমাদের বাড়িতে। তারপর আমি গ্রামে থাকি। এই যে দেখেন আমাদের গাছের লিচুগুলা ভিডিওটা আরকি ফাস্ট করাতে তো লিচুগুলা দেখা যায় না। তখন লিচুর সিজন ছিল। তো এই যে ধান বসাইছি, ধান বসানোর পরে পানি দেওয়া হইতেছে। এটারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এটারে সিদ্ধ করাইবো। আসলে পুরুষ মানুষের কাজ হইলো খালি যে ধানগুলার মধ্যে পানি দিয়া যাইবো। আমরা মহিলা মানুষ এগুলা সিদ্ধ করমু। কইরা পরে ওরা ডেকটা নামায় দিবো। নামায় দিলে পরে আবার এই ধানগুলা ঠান্ডা হবে। ঠান্ডা হইলে পরে এই যে দেখেন আমরা গাজীপুরেরা কেমনে ধানই করি। ধানের পাতিল থেকে ধান ডালি। যাই হোক এগুলা ঠান্ডা হইলে পরে আমরা এগুলা খোলাতে নিয়ে যাবো। নিয়ে ওইখানে শুকামু। তো এই যে ঢালাঢালির পর এগুলার খুব বেশি পরিশ্রমের কাজ তো এগুলো পুরুষরাই করে আরকি বাড়িতে। তো এই যে অন্যদিকে পুরুষদের কাজ হইলো আমরা ধান শুকামু আর পুরুষগো কাম হইলো এই যে ওরা খালি এই যে খেরগুলারে উল্টায় পাল্টায় লাইরা সাইরা আরকি শুকাইবো। যাদের গরু আছে তারাই খেরগুলা আরকি রাখে আর যাদের গরু নাই তারা তো বিক্রি করে দেয়। যাই হোক এই যে ধান শুকায় গেছে গা। এই এর মাঝে অনেক ভিডিও করছি, অনেক কিছু প্রসেস আছে আরো সবগুলা দেখাইতে পারিনি কারণ কর্মব্যস্ত ছিলাম, অনেক বিজি ছিলাম কাজের মধ্যে আসলে এনার্জি থাকে না ভিডিও করার। তো যাই হোক এই যে খেরের পাড়া দিব, খেরও শুকায় গেছে এদিক দিয়া, এগুলা নিয়া পাড়া দিতাছে। এখন আমাদেরগো এদিকে গাজীপুরেরা বলে খেরের পাড়া এটা। এখন আপনাদের অঞ্চলে কোন ডিস্ট্রিক্টে বা কার গ্রামের ভাষায় কি বলে এটারে একটু কমেন্টে জানা যাবেন কিন্তু দয়া করে। তো এই যে এদিকে খেরের পাড়া দিতাছে, খের শুকায় গেছে, উনি নামতাছে বাঁশ দিয়ে। আমি তো ওনারা দেখেই ভয় পাইছি, না জানি লইরাচের উপরে দাঁড়াইলে না ডুলে এটা খেরের পাড়াটা, আগাটা। যাই হোক এই যে নেমে আছে এখন আমার এই যে গরুটা, এটারে আমি একটু দিলাম খের, এই যে এটা খাইতাছে। যাই হোক মাশাআল্লাহ বলবেন সবাই, যদিও হোক না মুখ না আমার মতো এই গরুটা, এটা স্বাস্থ্য হয় না। যাগ্গা সামনের দিকে আগাই। এখন এই যে ধান থেকে অনেক বললাম না মাঝখানে অনেক কিছু মিসিং গেছে, পরিশ্রম করছি তো ক্লান্ত ছিলাম ভিডিও করতে পারিনি। এখন চাল আমাদের আইসা পড়ছে। তো কার কাছে কেমন লাগলো আসলে জানাবেন। আপনারা যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আরো ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।